আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের রেশন কার্ড চেঞ্জ করার, রেশন কার্ডে ফ্যামিলি আলাদা করার প্রসেস দেখাবো। এই রেশন কার্ডে আলাদা করার প্রসেস যে দেখাবো, এই প্রসেসের ফলে আপনারা দুটো উপকৃত হবেন দুটো ভাবে। প্রথমত, মনে করুন আপনার ফ্যামিলিতে 10 জনের ফ্যামিলি রয়েছে। সেই 10 জনের রেশন ধরতে গেলে যে কেউ একজন গিয়ে 10 জনের রেশন একই সঙ্গে দেয়, একই সঙ্গে রেশনটা ধরতে হয়। আর আপনাদেরকে যেটা আমি এখন দেখাতে চলেছি, ফ্যামিলি আলাদা করা। এই ফ্যামিলি আলাদা করার ফলে আপনারা 10 জনের ফ্যামিলি রয়েছেন, আপনারা যদি দুটো ভাগে ফ্যামিলি ভাগ করে দেন, তাহলে আপনারা দুজন গিয়ে আপনাকে রেশন ধরতে হবে, দুটো আলাদা আলাদা ফ্যামিলি হয়ে যাবে, আলাদাভাবে আপনারা রেশন ধরতে পারবেন। এটা একটা সুবিধা। 2 নম্বর সুবিধা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি আপনি চয়েস করতে পারবেন। এই আলাদা করার সময় আপনি যে রেশন কার্ডগুলোকে আলাদা ফ্যামিলি করছেন, তার হেড অফ দ্য ফ্যামিলি আপনি এখন থেকে চয়েস করতে পারবেন। এবং এর ফলে যখন সরকারিভাবে হেড অফ দি ফ্যামিলির পরিবর্তন করা হবে, তখন কিন্তু আপনার অ্যাডভান্টেজটা আগে থাকবে, কারণ আপনি এখন থেকেই ফ্যামিলিটাকে আলাদা করে রেখেছেন। তবে যারা রেশন কার্ডে ফ্যামিলি আলাদা করতে চান, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে এই কাজটি করতে হবে। তার প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি বহু মানুষের উপকারে আসতে পারে, কারণ প্রত্যেকেই চায় রেশন কার্ড আলাদা করতে, আলাদা হেড অফ দি ফ্যামিলি যাতে হয়, এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলো হেড অফ দ্য ফ্যামিলি ধরেই কিন্তু হয়। সেই কারণে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেমন উপকৃত হচ্ছেন, শেয়ার করে এবং আমার এই ফেসবুক পেজটিকে ফলো করুন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকুন। চলুন আপনাদেরকে দেখাবো অনলাইন প্রসেস, রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করার প্রসেস দেখাবো। অন স্ক্রিন আপনারা প্রথমে food.wv.gov.in মানে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পরে আপনারা এখানে দেখুন সিটিজেন হোম যে কর্নার রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে দেখুন রেশন কার্ড কর্নারের যে অপশন রয়েছে, এর নিচে ক্লিক নো মোর রয়েছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। এরপরে যে পেজটি এলো, ডান দিকে দেখুন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল লেখা রয়েছে, ঠিক তার নিচে ক্লিক টু নো মোর এই অপশনে ক্লিক দেবেন। এবারে দেখুন বাম দিকে অ্যাপ্লাই অনলাইন লেখা রয়েছে, তার ঠিক নিচে ক্লিক টু নো মোর এখানে ক্লিক দেবেন। এবারে হচ্ছে আপনারা আধার নাম্বারটা এন্টার করবেন। আপনার এই মুহূর্তে জয়েন্ট ফ্যামিলিতে আপনার কার্ডটি রয়েছে, রেশন কার্ড, মনে করুন 10 জন একই সঙ্গে রেশন কার্ডে নাম রয়েছে। 10 জনের মধ্যে যে কোনো একজনের বা হেড অফ দি ফ্যামিলি যিনি বর্তমানে রয়েছেন, তিনার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি এন্টার করবেন, বা ফ্যামিলির যে কোনো মেম্বারের আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন, এবং আধারে সংযুক্ত মোবাইলে ওটিপি যাবে। এবারে বলি, এখানে আধার নাম্বারটা এন্টার করার পরে আই হ্যাভ গিভ মাই কনসার্ন টু লগ ইন অপশন যেটা রয়েছে, আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি, এইখানে চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, এবং সেই ওটিপিটি দেওয়ার জায়গা আসবে, ওটিপিটি দিয়ে আপনারা মূল পেজে প্রবেশ করবেন। এবারে দেখুন আমি মোবাইল ওটিপিটা দিয়ে যখন আমি সাবমিট করলাম, তখন যার আধার নাম্বারটা আপনি এন্টার করেছেন তার টোটাল রেশন কার্ডের ডিটেলসটা এখানে দেখাচ্ছে, আপনারা মিলিয়ে নেবেন। দেখার পরে নিচে একটি অপশন দেওয়া হয়েছে, এখানে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন নেক্সটে ক্লিক করার পরে এই ধরনের পেজ এসেছে। এবারে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, অনলাইন ফর্ম সাবমিশন যে অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন যত রকমের ফর্ম রয়েছে বিভিন্ন কাজের জন্য, সেগুলো সব চলে এসছে। আপনারা যেহেতু মূলত ফ্যামিলিকে আলাদা করতে চান, সেই কারণে আপনাকে ফর্ম 13 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে বলা হয়েছে দেখুন পরিবার বিভাজন, এবং যারা AY এর সঙ্গে যুক্ত রয়েছেন কার্ডের সঙ্গে, তাদের করা যাবে না। বাকি যে কোনো SPHH বা PHH বা RKSY 1, 2 এই সমস্ত কার্ড হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু পরিবার বিভাজন হবে। আমি এখানে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিই, এই পরিবার বিভাজন যখন আপনি করবেন, তখন আপনাদের কিন্তু আলাদা আলাদা ভাবে রেশন ধরতে যেতে হবে। মানে দুটো ফ্যামিলি আপনি যদি করে ফেলেন, তাহলে দুটো ফ্যামিলিকে এবার থেকে কিন্তু আলাদাভাবে রেশন দেবে, আলাদাভাবে যেতে হবে। এবং এই পরিবার বিভাজন করার সময় আপনি একজন হেড অফ দ্য ফ্যামিলি চয়েস করবেন। এই হেড অফ দ্য ফ্যামিলি এখনই হয়ে যাবে না, কিন্তু পরবর্তী সময় যখন হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করার অপশন দেবে সরকারিভাবে, তখন কিন্তু আপনারা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, কারণ আপনি এখন থেকে আলাদা হয়ে রয়েছেন। এবারে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন।
এরপরে আপনি এখানে সার্ভিস টাইপ আপনি 13 নম্বর ফর্ম ফিল আপ করছেন, আধার নাম্বার এবং মোবাইল সংযুক্ত মোবাইল নাম্বারটাও শো করছে। এবারে আপনারা এখানে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখুন আপনার যতজন ফ্যামিলি রয়েছে প্রত্যেকের নাম এবং রেশন কার্ড ডিটেলসটা শো করছে। আমার এখানে 5 জন 6 জনের নাম শো করছে আমাদের এখানে। এবারে ধরুন আমি এই 6 জনকে দুটো ফ্যামিলিতে ভাগ করতে চাই, সেক্ষেত্রে এই 6 জনের টোটাল তথ্য আপনি দেখে নিলেন। দেখার পরে নিচে নেক্সটে ক্লিক করবেন। এখানে আমি আপনাদেরকে একটি নোটিফিকেশন দিয়ে দিই, দেখুন আমি যখন 6 জনের ফ্যামিলি মেম্বার আলাদা করতে যাচ্ছি তখন আমাকে বলছে যে ফ্যামিলি মেম্বার আলাদা করতে চাইলে 7 জনের বেশি ফ্যামিলি মেম্বার থাকতে হবে। এটা কিন্তু আমি এখন দেখলাম যে এই নোটিশটা দিচ্ছে যে 7 জনের বেশি ফ্যামিলি মেম্বার থাকলে তবেই মাত্র ফ্যামিলি আলাদা করা যাবে, না হলে কিন্তু যাবে না। সেই কারণে আমার কাছে এই মুহূর্তে 7 জনের বেশি ফ্যামিলি মেম্বারের তথ্য নেই। আপনাদের যদি থেকে থাকে এবং আপনারা যদি করতে চান তাহলে এই একইভাবে সেম প্রসেস আপনারা মেনটেন করে 7 জনের বেশি ফ্যামিলি মেম্বার থাকলে আপনারা কিন্তু আলাদা করে ফ্যামিলি করতে পারবেন। যারা আপনারা নিজেরা অনলাইন করে নিতে পারবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে, আপনারা এই স্টেপগুলো ফলো করে করতে পারেন। অথবা আপনারা অনলাইন কিংবা সাইবার ক্যাফ দোকানে গিয়ে আপনারা ফ্যামিলি আলাদা করতে চাইলে ঠিক সেম প্রসেসে আপনারা আলাদা করতে পারবেন। ধন্যবাদ।